হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় গৌর নিতাই সীতানাথের জয়, জয় পঞ্চতত্ত্বের জয়, জয় কৃষ্ণ ভক্তের জয়, জয় সর্বসনাতনী ভক্তের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল হিন্দুদের মাটির মূর্তিও প্রসাদ খায়। এই যে কথাটা বললাম, যদি মাটির মূর্তিতে প্রসাদের তাকে সামনে দেওয়া হয় তাহলে প্রসাদ এই যে দেয়, এই প্রসাদগুলি কোথায় যায়? কারণ এই প্রসাদ যে ভক্তরা গ্রহণ করে, এই ভক্তদের মাঝেও যার নামে উৎসর্গ করা হয়, যার নামে এই প্রসাদগুলি নিবেদন করা হয়, এই ভক্ত সাইজা আইসা সেও প্রসাদ নেয়। কিন্তু এই তথ্য বোঝাটা এই সাধারণ জ্ঞান দ্বারা না। হয়তো কেউ মনে করবো যে একটা ভুয়া কথা বলছে, আসলে যাহা সত্য তাই। ভগবানের কোনো আকার, কোনো রূপ নাই। যেহেতু হিন্দুরা আকার ধারণ কইরা তার পূজা করে, সে আকারের মধ্যে থাইকেও মানুষের রূপ ধরে সে প্রসাদ গ্রহণ করে এবং ভক্তের একনিষ্ঠ ভক্তিতে এমনকি মাটির এই মূর্তিও প্রসাদ গ্রহণ করতে বাধ্য। তবে আমি একটা উদাহরণের ধারা বলতেছি। এই শাস্ত্রে বহুত এরকম হাজার হাজার এরকম হয়েছে যে মাটির মূর্তিতে প্রসাদ গ্রহণ করছে। যদি এরকমই না হইতো তাইলে হিন্দুরা মাটির এই মূর্তি দ্বারা পূজা করত না। তারা বিশ্বাসী। কীরকম? যেমন আমি চৈতন্য চরিতামৃতার থেকে একটা উদাহরণ দিচ্ছি। দুই ভাই মুকুন্দ সরকার আর ছোট ভাই হল নরহরি সরকার। এরা দুইজনে সংকল্প করছেন যে তারা আর গৃহে থাকবে না। তাই সে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে তারা গিয়া পৌঁছাইল। যখনই গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে পৌঁছাইছে, প্রভু তো অন্তর্যামী, সে জানতে পারছে তারা কেন আসছে। তখন প্রভু বলল তার ভক্ত শ্রীবাসকে যে বাহিরে দুইজন লোক দাঁড়ায় আছে, একজনের নাম মুকুন্দ, আরেকজনের নাম নরহরি। যার নাম নরহরি তাকে আসতে বলো, আর যার নাম মুকুন্দ তাকে আমি কৃপা করব না, তাকে বাহিরে থাকতে বলো। তাকে আমি 100 বছরের মধ্যে সে আমাকে পাবে না। না, এরকমও বলছে যে 100 জন্মেও সে আমাকে পাবে না। এই কথা বলছে। আর ওই শ্রীবাস ডাক দিল যে তোমরা দুই ভাই, নরহরি কার নাম, সে ভিতরে আসো, প্রভু তাকে আদেশ করছে যেতে। তখন সে ভিতরে গেল। আর যে মুকুন্দ তাকে বলল যে তুমি, প্রভু তোমাকে নিষেধ করছে, তুমি 100 জন্মের পরে প্রভুকে পাইবা, এর আগে তুমি পাইবা না। যখনই বলছে 100 জন্মের কথা, যে এই 100 জন্ম পরেও আমি প্রভুকে লাভ করতে পাবো, আমার এতই ভাগ্য আমার, সে আনন্দে নৃত্য করতেছে। যখন আনন্দে নাচতে আসে, প্রভু দেখা আইসা তাকে আলিঙ্গন দিলেন যে তোমার যে প্রেম ভক্তি, আমি তোমাকে 100 জন্ম দরকার নাই, তুমি এই জন্মে আমাকে লাভ করতে পারবা। তখন বলতেছে প্রভু বলতেছে যে তুমি
এই যে দুইটা ভাই তোমরা সন্ন্যাসে আসছো, তোমাদের সংসারে এই রোজগারের কোনো লোক নাই, তোমাদের পরিবার চলবো কিভাবে? তাই এই নরহরি এইখানে থাইকা যাও, আর তুমি গৃহে থাইকা সাধন ভোজন করো, তাতেও আমাকে লাভ করতে পারো। আমরা এখানে পাইলাম কি, যে গৃহে থেকেও ভগবানকে লাভ করা যায়। যারা গৃহে আছে তারা যে ভগবানকে পাবো না এরকম না। এই বিষয় বাসনার মধ্যে তা যদি ভগবানের কর্ম করা হয়, সেও কিন্তু ভগবানকে লাভ করতে পারে। তাদের যা আছে সব ভগবানের উপরে অর্পণ করে দিলে তার আর কোনো অভাব থাকে না, এবং তার কোনো দায়িত্ব বলতে থাকে না, সে ভগবানকে লাভ করতে পারে। যাই হোক, তখন বলল, মুকুন্দ বলল, প্রভু আমি তোমাকে পাবো কিভাবে তাইলে গৃহে গেলে? দেখো তুমি তো কবিরাজি জানো, তো বাড়িতে গিয়ে কবিরাজি করো, আর তুমি গোপীনাথের ভজন করো, ওই গোপীনাথের মধ্যে আমি থাকবো। দেখ, প্রভুর আদেশ আর তো অমান্য করা যায় না। তখন সে কি করলো, বাড়িতে ফিরে আসলো। ফিরে এসে সে গোপীনাথের বিগ্রহ বসাইয়া সে যে সাধন ভজন করতে শুরু করলো। এইভাবে করতে করতে সে কবিরাজিও করে। তো এই কবিরাজি করতে করতে যে আসে সেই ভালো হয়ে যায়। তো এদিকে তখনকার দিনে ছিল কিন্তু নবাবের আমল। এই নবাব হোসেন খাঁর এমনই অসুখ ছিল, সে বেদি আর ভালো হয় না, যত ডাক্তার কবিরা, রাজ ডাক্তার, তা তো হয় না। তখন একজন বলল, প্রভু যে হুজুর একটা কাজ করেন, এই মুকুন্দ নামে যে আছে, এক ভালো চিকিৎসা করে, সে সবাইকে চিকিৎসা করে, ভালো করে দেয়, তার হাত যশ ভালো আছে। তখন বলল, তাহলে আমিও যাব। তো প্রভু এভাবে গেলে চলবে না, যে হুজুর এই দিক আপনার সে গরিব ছাড়া কাউকে চিকিৎসা করে না, অসহায় যারা আছে, তাইলে কি করা যাবে? সেই নবাব অসহায় হইয়া ওইখানে আইসা তার এই যে লাইন ধরছে, লাইনের ভিতরে দাঁড়াইয়া যখনে তাকে শোয়ায়া, যখনই তাকে হাত বুলিয়ে দিল, তখনই তার রোগ ব্যাধি ভালো হয়ে গেল। এইভাবে সে তার নাম ডাক চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। যাই হোক, এমনি করতে করতে আরও অনেক ইতিহাস আছে, আমি কিন্তু সবগুলা বলি না, সংক্ষেপে বলে দিতেছি। তো এইভাবে কবিরাজি করতে করতে একদিন সে গোপীনাথের পূজা দিতে বসছে। এমন সময় একজন রুগী আইসা বলতেছে যে যে গোপীনাথ দা, আমার বাবার খুব অসুস্থ, মৃত্যু শয্যায়, তোমার এখনই যেতে হবে। এখন সে পূজা রাইখা যাবে, চিন্তা করলো যে মানুষের কাজ করা তাও ভগবানের কাজ, আর এখানে পূজা দিই তাও ভগবানের কাজ। আমরা মনে করি যারা ভগবানের নিয়ে বসে আছে তারই মনে হয় ভগবানের কর্ম করে, না। সমাজের উন্নয়ন এবং মানুষের যে উন্নতির জন্য, মানুষের বিপদ আপদে যে সামনে দাঁড়ায়, সেও কিন্তু ভগবানের কাজ করে। জীবের প্রতি যার দয়া, সেও কিন্তু ভগবানের কাজ করে। যাই হোক, এখন কথা হইল, সে মনে মনে চিন্তা করলো, হে প্রভু, তুমি দেখো আমার কি এখন তো যাওয়াই উচিত, যেহেতু লোক বিপদগ্রস্তে আছে। তাই তার একটা ছেলে ছিল, এই ছেলেটার নাম ছিল রঘু। তখন বলছে 5 বছরের ছেলে। তখন বলছে, বাবা রঘু, আমি একটু রুগী বাড়ির থেকে আসি, তুই কি এই পূজাটা দিতে পারবি? তখন বলতে পারছে, বাবা আমি তো দেখি তুমি কিভাবে পূজা দাও, তবে আমি দেই, তুমি যাও। তখন সেই রঘু, এই 5 বছরের শিশু, সে পূজা দিতেছিল। যখন এই পূজা দেয়, এখন সব কিছু দেওয়ার পরে যখন এই নৈবেদ্য সাজাইছে,
এখন বলতেছে, হে গোপীনাথ, তুমি এই প্রসাদ খাচ্ছ না কেন? গোপীনাথ তো এখন বিগ্রহ, সে তো আর কথা বলতে পারে না। তুমি এই প্রসাদ গ্রহণ করবে না, আমার বাবার প্রত্যেক দিন পূজা দেয়, তুমি এইগুলা খাও, আজকাল তুমি কেন খাইতেছ না? তখন আর কথা বলে না গোপীনাথ। তখন সে এই মাটিতে তার এই কপাল ধুয়াইতে ধুয়াইতে রক্ত বাহির করে ফেলাইছে, যে তুমি যদি প্রসাদ না খাও তাইলে আমার এই দেহ প্রাণ রাখবো না। এইভাবে যখন করতেছে তখন আর গোপীনাথ আর থাকতে পারছে না। সেই গোপীনাথ, বৈকুণ্ঠের গোপীনাথ, সে আইসা মূর্তির ভিতরে আইসা বলছে, বাবা তুই আর এইভাবে কান্নাকাটি করিস না, আর তুই দেহকে কষ্ট দিস না, তোর কষ্ট আমি সহ্য করতে না পেরে আমি চলে আসছি। আচ্ছা বাবা, তুই জানস আমি সব কিছুই সহ্য করতে পারি, কোনো ভক্তের চোখের জল আমি সহ্য করতে পারি না। যখনই আমার ভক্তের চোখের জলে আমাকে যখনই প্রার্থনা করে বা আমাকে যে ডাকে, আমি আর তখন থাকতে পারি না। কারণ আমার ভক্ত যারা আছে এই জগতে, তারা যদি এইভাবে প্রেম ভক্তি দ্বারা আমাকে ডাকে, আমি বৈকুণ্ঠের থেকে আসতে বাধ্য হই। যাই হোক, বাবা দে প্রসাদ আমি খাই। তখন এই প্রসাদ নিচে আর খাইতে আসে, খাইতে খাইতে কিছু খাইয়া বলে, না বাবা খাইছি, কয় না সবগুলা খাইবা। তখন সেই গোপীনাথকে, এই মাটির বিগ্রহ গোপীনাথ, এখন তো সে মাটির বিগ্রহ নাই, সে সচল হয়ে গেছে, অচল ছিল এখন সে সচল, সে চলাফেরা করে, খায়, এই আমাদের মতোই তার ভিতরে প্রাণ স্থাপন হয়ে গেল। তখন সবগুলা প্রসাদ খাওয়া হইল, আর খালি বাসন নিয়া, যেই ভাণ্ডটা প্রসাদের সেটা খালি নিয়ে বাহির হয়ে আসলো। তখন তার মা দেখা বলে যে, রঘু প্রসাদ দে। তখন বলে, না প্রসাদ আমি কোথায় থেকে দিব, গোপীনাথ তো সব প্রসাদ খেয়ে ফেলছে। তখন বলতেছে, আরে তুই এইটুক ছেলে এত বড় মিথ্যা কথা বলতে পারস, আর বাকিটা তো জন্ম রয়ে গেছে, তুই কি হবি, এখনই মায়ের সাথে মিথ্যা কথা বলস? তখন বলে, মা তুমি বিশ্বাস করো না, আমি তো প্রসাদ খাইনি, প্রসাদ গোপীনাথ খেয়ে ফেলছে। তখন এই সময় তার বাবা আসছে, আইসা বলতে, কি হয়েছে? দেখো, মা বলতেছে, দেখো তোমার ছেলের কাণ্ড, সে এই প্রসাদ সব খাইয়া এখন বলতেছে যে গোপীনাথ প্রসাদ খেয়ে ফেলছে, দেখো এই ছেলে এই মিথ্যা কথা। তখন ছেলের দিকে তাকায় দেখে তার মাথায় রক্ত, গায়ে রক্তকে, বাবা তোর গায়ে রক্ত কেন, তুই বলতো কি হয়েছে? তখন এই বিস্তারিত বলতেছে, বাবা এই গোপীনাথ, তুমি পর্থ যে পূজা দাও, গোপীনাথ প্রসাদ গ্রহণ করে, আমার প্রসাদ গ্রহণ করে না, তাই আমি এই মাটিতে আমার কপাল মাটির ভিতরে ধুয়াইতে ধুয়াইতে, এই মাটি খুঁড়তে খুঁড়তে আমার কপাল দিয়ে রক্ত বেরা, বলছি তুমি যতক্ষণ প্রসাদ না খাইবা ততক্ষণ আমি আর থামবো না। আর আমি কান্নাকাটি শুরু করছি, তখন গোপীনাথ সহ্য করতে না পাইরা সে আসলো, আইসা সে আমার হাতে সে প্রসাদ গ্রহণ করলো। যখনই এই কথা বলছে তখন সে তো, বাবা তো গোপীনাথের ভক্ত ঠিকই বুঝতে পারছে। তখন সে বলতেছে, হে গোপীনাথ, আমি এতদিন পূজা দিতেছি তোমার, আমি দর্শন পাইলাম না, আজ আমার ছেলেকে তুমি দর্শন দিলা, আর ছেলের হাতে তুমি নিজেই এই যে তুমি যে মূর্তি, এই মূর্তি থেকে সঠিক গোপীনাথ হয়ে আজ প্রসাদ গ্রহণ করলা। তখন তার ছেলেকে ধৈরা ধরছে, বলে, বাবা এই তুই যে এমনই ছেলে আমার ঘরে জন্ম নিছ, আমি ধন্য, এই পৃথিবীর সবার ঘরে ঘরে যেন এরকম ভক্ত ছেলে জন্মগ্রহণ করে। এখন
তার ছেলেকে ধরে সে কান্নাকাটি শুরু করছে আর গোপীনাথকে স্মরণ করতে আসছে, হে প্রভু, আসলে তুমি যে বলছো যে গৃহে থাইকা ভগবানকে লাভ করা যায়, আজ আমার গৃহে ভগবান লাভ হইল। তুমি যতই অচল মূর্তি হও না কেন, আজ সচল রূপে আমার প্রসাদ ঘরে গ্রহণ করছো। এই যে আমি যে আলোচনাটা করলাম, এই উদ্দেশ্য হইল যে এই আমরা যে মাটি দিয়ে যে মূর্তি করি, এই মাটির মূর্তিও প্রসাদ খায়। হরে কৃষ্ণ। এই আমার আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি শাস্ত্র থেকে কথা বলছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।